যে জোরপূর্বক ওই পার্টির দপ্তর আমাদের তৃণমূল জবরদখল করে বসে আছে। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসকে জোর করে দখল করেনি। কার্যালয় কার? দরজায় সিপিএম তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের কোল্লা এলাকার ঘটনা। শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে দীর্ঘ 2 বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা কার্যালয়টি নিজেদের বলে দাবি করে বিডিও উৎপল পাইকের দ্বারস্থ সিপিএম। বারংবার জানানোর পরেও প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনেছে বামেরা। যে জোরপূর্বক ওই পার্টির দপ্তর আমাদের তৃণমূল জবরদখল করে বসে আছে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন করেছিলাম, আবার গতকাল আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি যে যাতে ওই কার্যালয় সিপিআইএমই ব্যবহার করতে পারে এবং সিপিআইএমের কার্যালয় পুনরুদ্ধার করতে পারে। আমরা দীর্ঘদিন ধরেই আবেদন করছি প্রশাসনের কাছে, প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। এলাকা সূত্রে দাবি, কোল্লা এলাকার বিতর্কিত কার্যালয়টি সিপিএমের দখলেই ছিল। 2011-এ ক্ষমতায় এসে তৃণমূল দখল করে সেটি। আগুন ছিল সিপিএমের, আগে সিপিএমের ছিল, হ্যাঁ, মানে সেটা তৃণমূলের হয়েছে এখন। এখন সবাই তৃণমূল, আমরা মানে তৃণমূলের তাহলে এখন নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ, দুটো গোষ্ঠী হয়ে যায় ঝগড়া। মানে আগে তাহলে সিপিএমের ছিল, মানে 2011 পালা বদলের পর পালা বদলের পরে এটা দখল হয়েছে, তৃণমূলের হয়েছে। এমন দাবির সমর্থন মিলেছে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাবার কথাতেও। আমাদেরই পার্টি অফিস ছিল আগে বিগত দিনে, এখন মোটামুটি 11 সালের পর আমরা ওখানে এক কাটা জায়গা, আমাদের রফিবাবু যিনি মারা গেছেন এনার নামে এক কাটা ওখানে আছে, আর বাকিটা ওদের নামে ছিল, ওই বামিনের নামে। আমরা এক কাটা নিয়ে তখন আমরা দখল করেছিলাম, দখল নেওয়ার পর আমরা পার্টি অফিসে রংটং করে আমরা কার্যকারী চালাচ্ছি। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারার দাবি, তৃণমূল কোনো কার্যালয় দখল করেনি। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসকে জোর করে দখল করেনি। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিস আছে সেগুলো তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে। বিরোধীরা কি বললো সেই দিকে আমাদের কোনো যায় আসেনি। আমরা এখন আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, আমরা সেই দিকেই আমাদের এখন নজর। আমাদের নজর এখন 26 সাল। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কার্যালয় সংক্রান্ত অভিযোগ পেয়েছেন বলে মেনে নিয়েছেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। হ্যাঁ, কালকেই ওনারা দরখাস্তটা দিয়েছেন ডিসিপি, আমি আজকেই দেখলাম দরখাস্তটা পেয়েছি। ওনাদের বক্তব্য, ওনারা ওই জমিটা ওনাদের আয়তি জমি, ওনাদের নামে রেকর্ডও আছে, ওনারা যা দাবি করেছেন। আজকে আমি দরখাস্তটা দেখেছি, আমি তদন্ত করে দেখছি ব্যাপারটা কি হয়েছে, ওনাদের কার্যালয়ে কেন ওনারা ব্যবহার করতে পারছেন না বা অন্য রাজনৈতিক দল কীভাবে ব্যবহার করছে সেটা আমি ওনাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই তদন্ত করে দেখব। কার্যালয় দখল করা উচিত নয় বলছেন চন্দ্রকোনার বিজেপি নেতা সুকান্ত দলুই। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, তারা যদি সত্যিই আগে প্রশাসনের কাছে তাদের ওইটি পার্টি অফিস বলে দাবি জানিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই পার্টি অফিসটি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। কারণ সুস্থ গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে গিয়ে পার্টি অফিস দখল করে রাজনীতি করা কখনোই কাম্য নয়। সব মিলিয়ে কার্যালয় দখল ঘিরে বিতর্ক বাড়ছে চন্দ্রকোনায়। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।